আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা ৭৫ নম্বর দার্সে সালাত কোর্সে ৭৫ নম্বর দার্সে আলোচনা করব সফর বিতিরের বিধান নিয়ে এবং আরও কিছু মশালা নিয়ে, বিতির কাজা হলে কীভাবে আদায় করতে হবে ইত্যাদি নিয়ে। প্রথমে এর আগের ছোট্ট একটি মশালা, সেটা হলো সমস্ত সালাত, নফল সালাতগুলো ঘরে উত্তম, ফরজ সালাত ব্যতি রেখে সমস্ত সালাত ঘরে উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আফজালুস সালাতু ফি বাইতি ইল্লাল মাকতুবা। আফজালু সালাতিল মারআ, মানুষের সবচেয়ে উত্তম সালাহ হলো তার ঘরের সালাত, ফরজ সালাত ব্যতি রেখে। আচ্ছা, তবে যে সমস্ত নফল সালাতগুলো ফরজ ব্যতি রেখে অন্যান্য সালাতগুলো জামাতে আদায় করতে হয়, সেগুলো মসজিদে গিয়ে জামাতে আদায় করা বিধান করতে হবে। মসজিদে গিয়ে জামাতে আদায় করতে হবে, এটা হলো উত্তম এবং এটাই বিধান। যেমন কুসুফ, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সালাত জামাতে আদায় করতে হবে, যেখানে হয় মসজিদে হলে মসজিদে, আর যেখানে হয়। তারাবির সালাত, এটা মসজিদে গিয়ে জামাতে আদায় করতে হবে, না হলে আদায় হবে না। তারাবি হবে না, নফল নামাজ হতে পারে। এগুলো সালাত মসজিদে আদায় করতে হবে। নফল হলো, অর্থাৎ ফরজ না, ফরজ ব্যতিরেক সে সমস্ত সালাতকে, ফরজ সালাত সমস্ত সালাতকে নফল বলা হয়, ফরজ অতিরিক্ত সালাত এগুলো জামাতে আদায় করতে হবে। এরপর আসে সফরের বিতিরের বিধান নিয়ে। যে ব্যক্তি সফরে থাকবে, গাড়িতে অথবা বিমানে অথবা ট্রেনে অথবা জাহাজে, ওই ব্যক্তির জন্য সুন্নাহ হলো সে ব্যক্তি ভিতরে সালাত আদায় করবে তার নিজ যানবাহনে, কেবলার দিকে হয়ে, অর্থাৎ তাকবীরে তাহরিমা পড়ার সময় কেবলার দিকে হবে, কেবলার দিকে হয়ে তাকবীরে তাহরিমা বাঁধবে, যদি সম্ভব হয় এটা করবে। এরপরে যেদিকেই যাক গাড়ি বা যানবাহন, সেদিকেই আদায় করবে, কোনো সমস্যা নেই। কিন্তু শুরুতে তাকবীরে তাহরিমা বাঁধার সময় কেবলার দিকে হয়ে বাঁধবে যদি সম্ভব হয়। এরপর যেদিকে যাক কোনো সমস্যা নেই। আর যদি এটা সম্ভব না হয় কেবলা নির্দিষ্ট করা, তাহলে যে কোনো দিক হয়ে পড়তে পারে এবং তাকবীরে তাহরিমা করতে পারে, সমস্যা নেই। দাঁড়িয়ে আদায় করতে পারে, যদি দাঁড়িয়ে আদায় সম্ভব হয় দাঁড়িয়ে আদায় করতে হবে, দাঁড়িয়ে। আর দাঁড়িয়ে সম্ভব না হলে বসে করবে। বসে করলে মাথা দিয়ে ইশারা করতে হবে, রুকু এবং সিজদাটা, এটা মনে রাখতে হবে। কখনো কখনো বিতিরের সালাতের পরে 2 রাকাত বসে 2 রাকাত সালাত আদায় করা, নফল সালাত আদায় করা জায়েজ, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এটা করেছেন, এটা জায়েজ বোঝানোর জন্য। এটা ওলামায়ে কেরাম সুন্নত না বলে জায়েজ বলে। সুন্নতটা ওইটাই যে বিতিরের পরে কোনো সালাত, নফল সালাত নাই, শেষ সালাত। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে কখনো 2 রাকাত আদায় করেছেন জায়েজ বোঝানোর জন্য। তাহলে বিতিরের পরে কখনো কখনো 2 রাকাত পড়া এটা জায়েজ। বসে আদায় করবে, যখন রুকু করতে চাইবে তখন দাঁড়িয়ে রুকু করবে। বসে আদায় করবে 2 রাকাত, আর যখন রুকু করতে চাইবে দাঁড়িয়ে রুকু করবে। এতে কোনো ওজর নাই। তবে মনে রাখতে হবে, এই নফল সালাতগুলো যদি বসে আদায় করে অর্ধেক সব, দাঁড়িয়ে আদায় করে ডাবল সব। বিতিরের কাজা কিভাবে আদায় করতে হবে, বিতিরের সালাতের কাজা কিভাবে আদায় করতে হবে। যে ব্যক্তি বিতিরের সালাত না পড়ে ঘুমিয়ে গেছে অথবা ভুলে গেছে, তাহলে ঘুম থেকে উঠে যখন উঠবে তখন, অথবা যখন স্মরণ হবে বিতিরের সালাত সে আদায় করেনি, তখন এটাকে আদায় করবে। অর্থাৎ যদি ফজরের আগে আদায় সম্ভব না হয়, তখন ফজরের পরে আদায় করবে। সুবহ সাদিকের পরে আদায় করবে। ফজর মানে সুবহ সাদিকের আগে আদায় করতে না পারলে সেটা কাজা হচ্ছে। সুবহ সাদিক হয়ে গেছে, আজান হয়ে গেছে ফজরের, এরপর আদায় করলে একামত এবং আজানের মাঝখানের সময়, ফজরের সময় হয়ে গেলে, সুবহ সাদিক হয়ে গেলে ফজরের আজান এবং একামতের মাঝখানের সময়টা বিতির আদায় করে দেবে। কিভাবে আদায় করবে? যেভাবে বিতিরের নিয়ম আছে ঠিক সেভাবে আদায় করবে, যেভাবে নিয়ম আছে সেভাবে আদায় করবে, বিতির সালাতের নিয়ম অনুসারে। কিন্তু যদি ফজরের আগে, সুবহ সাদিকের পরে এই সময়টা
স্মরণ না হয় বা ঘুম থেকে না ওঠে, অত সুযোগ না থাকে, যখন আর সুযোগ নেই, 2 রাকাত সুন্নত পড়ার টাইম একমত হয়ে যাবে, 2 রাকাত সুন্নত পড়ে একমত হয়ে গেল, সালাত আদায় হয়ে গেল। দিনে আদায় করতে হবে তাহলে। ফজরের আগে সময় না পেলে, আজান একমতের মাঝখানে সময় না পেলে, তাহলে দিনে আদায় করবে। সেটা হলো বেলা সূর্যোদয়ের সময় থেকে নিয়ে 16 মিনিট পরে, সূর্যাস্তের সময় থেকে নিয়ে 16 মিনিট পরে। কিন্তু দিনে আদায় করতে হবে অন্য নিয়ম, সেটা হলো দিনে আর বিতির বেজোর আদায় করা যাবে না, জোর আদায় করতে হবে। বিতির না, এটা সোফা। বেজোর না, বিতির মানে বেজোর, জোড়া আদায় করতে হবে। জোড়া কেমনে? যত রাকাত বিতির পর অভ্যাস ছিল 1 রাকাত প্লাস করে আদায় করতে হবে। তাহাজ্জুদ সহ, রাত্রের সালাত সহ যত রাকাত পড়তো, কেউ 11 পড়তো, যেটা সুন্নাহ সবসময়ের জন্য। কখনো কখনো মানুষ 13ও পড়েছেন বিতির সহ। তো বিতির সহ 11 বা 13 হলে 14 আদায় করবে, 11 হলে 12 আদায় করবে। বলে আমি সবসময় 9 রাকাত আদায় করি, 9 হলে 10 করবে। বলে 8 রাকাত, আমি সবসময় 7 পড়ি, তার 8 পড়বে। 5 পড়ি, 6 পড়বে। বলে 4 রাকাত আদায় করতে পারি বিতির সহ 5, তাহলে 6। আর যদি আমি মাত্র 2 রাকাত আদায় করি সবসময় নফল নামাজ, তাহলে 3 পড়বে। পড়ার নিয়মটা কি? 2 রাকাত করে আদায় করবে এই জোড়াগুলো দিনের বেলা। আমি আবার বলি, একটু শেষে গিয়ে একটু হয়ে গেছে সম্ভবত। তার মানে যতটুকু আদায় করতে বিতির, আমি শুরু থেকে আবার বলি, যদি 2 রাকাত বিতির যদি 3 রাকাত আদায় অভ্যাস থাকে 4 পড়বে দিনের বেলায়, সেটা হলো 2 রাকাত করে 4। 5 রাকাত বিতির সহ পড়া অভ্যাস আছে, তাহলে সে 6 আদায় করবে, 2 2 2 3 2 করে 6। 7 রাকাত বিতির সহ আদায় করার অভ্যাস ছিল রাত্রে, তখন দিনের বেলা আদায় করতে হবে 8 রাকাত। তার মানে 2 রাকাত করে 8 রাকাত আদায় করবে 4 বারে। এভাবে যদি কারো 9 অভ্যাস থাকে তাহলে 10 পড়বে, কারো যদি 11 অভ্যাস থাকে সে 12, কারো 13 অভ্যাস থাকলে 14 পড়বে। 2 রাকাত করে পড়বে, একটাও বিতির হবে, সবগুলো জোড়া 2 রাকাত করে বাকি সালাতগুলো পূরণ করবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রের সালাত ব্যথা ইত্যাদির কারণে তার ফৌত হতো, অর্থাৎ বিতির সহ আদায় করতে না পারতেন, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে এটা কি করতেন? 12 রাকাত আদায় করতেন। তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রের বিতিরের সালাত সহ রাত্রের সালাত কয় রাকাত আদায় করতেন? 11। এটাও ক্লিয়ার হলো, সহিহ মুসলিমের হাদিস 746। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 বেশি পড়তেন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অন্য হাদিস আসছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান অথবা রমজানের বাইরে কখনো 11 বেশি পড়েন না। এটা এই হাদিসটা আরেকটা প্রমাণ হলো। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 12 আদায় করতেন, মানে 11 আদায় করতেন আগে রাত্রে, আর দিনে আদায় করলে কাজা করলে কি করতেন? কাজা 12 করতেন, 2 রাকাত করে 6 বারে 12 রাকাত আদায় করতেন। এটা হলো বিতিরের সালাত কাজার বিধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।